সাবধানে থাকিস বাসায়। ব্যাটারে সকালে ফোন দিছি, সকালে ব্যাটারে লাইনে পাইছি, মিছিলের দিকে ঢুকতে পারে না, পরে অফিসে ঢুকছে। আমার অফিসে ঢুকে এখন ব্যাটা কইতেছে ভাই এটা ঢাকার ভিতরে 8-10টা জোন থাকে, ওই জোনের মধ্যে হইলে আমরা করতে পারি, এটা তো জোনই আলাদা একবার বিক্রমপুর, তো ভাই এটা সম্ভব না। এখানে চা বসিয়ে দিছি, চাটা হচ্ছে। আর আজকে নাস্তা, কালকে রাতে নাস্তার বানাই নাই, শরীরটা অনেক খারাপ, তাই নাস্তা করিস না, তাই নাস্তা আর বানাই নাই। এখন সকালে মানজারকে স্কুল থেকে নিয়ে আসার সময় মানজারের পাপা নাস্তা কিনে নিয়ে আসছে, চাটা বানাচ্ছি। আর আজকে বাইরের ওয়েদার অনেক বেশি খারাপ, একদম বৃষ্টিতে পুরা ভিজা ভিজা খিটখিটা একটা ওয়েদার। আচ্ছা চাটা হোক, এখানে চাটা হোক। ব্যাগ তো পুরো ভিজে গেছে মানজার। টিফিন খেয়েছো? দেখো বাবা চিকেনের হাড্ডি কোথায়? হ্যাঁ, মানজারকে আজকে চিকেন লেগ পিস দিয়েছিলাম টিফিনে, এখন দেখি হাড্ডি নাই। রহস্যটা কি? হাড্ডি কোথায় চিকেনের? ডাস্টবিনে ফেলছো? আর মানজার আসার সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, ওর যখন ছুটি হয়েছে তখন থেকে, মানে সকাল 9টা 9:30 থেকেই এমন বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি হয়েছে। আর মানজারের যখন ছুটি হয় তখন 11:30 থেকে তো বৃষ্টি আরও বেড়ে গেছে, পুরা ভিজে ভিজে আসছে, ব্যাগ ড্রেস সব ভিজা। চিকেন কি তুমি খাইছো নাকি বন্ধুদের দিছো, শেয়ার করছো? তাহলে হাড্ডি কোথায়? হাড্ডি তো কখনো তুমি ফেলে আসো না। ও আচ্ছা, আসো তাড়াতাড়ি নাস্তা খেয়ে নেই, কি না পরোটা শক্ত হয়ে যাবে, একটু পরেই শক্ত হয়ে যাবে। আসো। আজকে যেহেতু বাইরে মেঘলা মেঘলা একটা ওয়েদার, মেঘলা মেঘলা না, বৃষ্টি, আজকে সারাদিনই বৃষ্টি, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি খাওয়া যাক। কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে, অনর্বর বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু খিচুড়ি খাই নাই এখনো, তাই আজকে খুব বেশি ইচ্ছে করলো খিচুড়ি খাওয়ার। খিচুড়ি আর কয়েক পদের একটু ভর্তা বানাবো, তাই এখানে খিচুড়ির জন্য সব প্রিপারেশন নিয়ে নিছি। আর খিচুড়িটা এভাবে হাতে মেখে তারপর বসিয়ে দেব, তাহলে একটু ঝটফট হবে। আর খিচুড়িটা দেখেন, আমি খিচুড়িটা মোটা চাল দিয়ে করতেছি। মোটা চাল দিয়ে খিচুড়ি নাকি অনেক স্বাদ হয়, তাই আমি কখনো মোটা চাল দিয়ে খিচুড়ি করি না। আমি সবসময় সাধারণ আমরা যে ভাতের চাল খাই সেটা দিয়ে খিচুড়ি বানাই, আর না হলে পোলার চাল দিয়ে খিচুড়ি বানাই। কিন্তু আজকে ইচ্ছা করলো যে ঘরে মোটা চাল অল্প একটু ছিল, কিছু আনা হয়েছিল একবার খিচুড়ি খাওয়ার জন্যই, তখনই থেকে গেছে, সেই জন্য ভাবলাম যে অল্প একটু যখন আছে সেটা দিয়ে আবার খিচুড়ি করে ফেলি। এখানে হাতে মেখে একবারে পরিমাণ মতো পানি দিয়ে তারপর বসিয়ে দেব। মাখা শেষে এটা মোটা চাল না, পোলার চাল দিয়ে না, আজকে একটু অন্যরকম মোটা চাল দিয়ে করতে। সবসময় তো পোলার চাল আর ভাতের চাল দিয়েই খাই। মাখা শেষ, এখন পানি দিয়ে দেই, দিয়ে চুলাটা জ্বালিয়ে দিই। চুলা জ্বালিয়ে বসায় দিলাম, এটা হোক। আর এই যে এখানে ইচা মাছের শুটকি আছে, ইচা মাছের শুটকি, আর এখানে যে ফিওয়া মাছের শুটকি, এগুলো দিয়ে ভর্তা বানাবো। এই তো এখানে আমার খিচুড়িটার পানি শুকিয়ে গেছে, এখন আমার খিচুড়িটা এখানে নাড়াচাড়া দিয়ে চুলা কমিয়ে বসিয়ে রাখি, হইতে থাক। মোটা চাল তো একটু সময়ই লাগবে হইতে। এই চুলায় আঁচটা কম, এর জন্য এই চুলায় এখন নিয়ে আসলাম। আর এখন এই চুলায় শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ আর ফিওয়া শুটকি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিছি। এটা এখন ঢেকে দেই, এটা পুরো সিদ্ধ হোক। এটা পুরো, ওমা উফ সরাটা গরম, দাঁড়ান বুঝলি নেই, এটা একটু আস্তে আস্তে সিদ্ধ হোক। আর
আর দেখেন এখানে খিচুড়ি ভর্তা সব করতেছি, আর এখান দিয়ে রোদ উঠে গেছে। এটা কোনো কথা? একটু বৃষ্টি দেখে দেখে খিচুড়ি ভর্তা খাবো না? খিচুড়ি ভর্তার নাম শুনেই যেন বৃষ্টি ভয় পেয়ে চলে গেল। থাক, চলে যাক, আমার আয়োজন আমি করি। এই যে ইচা মাছ ভর্তার জন্য এখানে ইচা মাছের শুটকি, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ সব কিছু ভেজে নিছি। এটা এখন ভর্তা বানায় ফেলবো। আর এটা দেখেন ফেওয়া শুটকি ভর্তা, ওই যে যেটা সিদ্ধ করলাম, এই ফেওয়া শুটকি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ না, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ আর ফেওয়া শুটকি একসাথে সিদ্ধ করে এটাকে ব্লেন্ড করে নিছি। এইটা এখন এই যে সরষের তেল দিয়ে দিলাম। এখন সরষের তেলের মধ্যে চুলাটা কমায় দিই। সরষের তেলের মধ্যে এখন এটা ভেজে নেব। কেচে দিতে হবে, এক হাত দিয়ে পারতেছিও না করতে। আচ্ছা যাই হোক, এটা এখন এই যে সরষের তেলের মধ্যে এইভাবে ভালো করে ভাজা ভাজা করে যখন একবারে শুকায় আসবে তখন নামায় ফেলবো। আমি সবগুলা কেচে তারপর দেই এখানে। এখানে এখন বেগুন ভাজার জন্য তেল বসায় দিছি। এই যে বেগুন, না একটু বেগুনটা ভেজে নেই। বেগুন ভাজা খিচুড়ির সাথে একটু ভাজা পোড়া না হইলে ভালো লাগে না, তাই এখানে বেগুন ভাজাটা হোক। এই তো এখন ঘরে এসে খেতে বসেছি, প্লেট সাজিয়ে বসে পড়েছি। এখানে হলো খিচুড়ি, এটা আলু ভর্তা, এটা হলো ফেওয়া শুটকি ভুনা, আর এটা হলো ইচা মাছের শুটকি, এটা টমেটোর ভর্তা, এটা বেগুন ভাজা, আর এটা হলো ঢাকনা বন্ধ আমের আচার। এই সব কিছু নিয়ে একবারে প্লেট সাজিয়ে বসে পড়েছি। আজকে যেহেতু মেঘলা দিন, বৃষ্টি বৃষ্টি, তাই বৃষ্টির দিনে আমার এটাই খাওয়া দাওয়া। সবাই খেয়ে নিছে, সবাইকে আগে ভাগে খাইয়ে দিছি। মানজারের পাপা, মানহা সবাই খেয়ে ফেলছে। এখন আমি একবারে প্লেট সাজিয়ে বসে পড়ছি। শুরু করা যাক। ভাবছিলাম আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খাবো, ভর্তা খাবো, একটু জানলা দিয়ে বৃষ্টি দেখবো আর এনজয় করে করে খাবো, কিন্তু সেই ভাগ্যটা আর হলো না। খিচুড়ি রান্না শুরু করছি তখন থেকেই বৃষ্টি চলে গেছে। এখন আর বৃষ্টি নাই, কিন্তু ভর্তা আর খিচুড়ি আছে। থাক, এটাকে এনজয় করি। বিসমিল্লাহ। আর তো যখন বিছানায় সকালবেলা শুয়ে শুয়ে বৃষ্টি দেখছি, তখনই প্ল্যানিং করছি যে বৃষ্টি যখন আজকে সকাল থেকেই হচ্ছে, তার মানে সারা বেলায় বৃষ্টি হবে, তাহলে আজকে একটু ভর্তা ভাবতে খিচুড়ি যদি হয় তাহলে ভালো লাগবে। পরে ঘুম থেকে ওঠার পর মানজারের পাপা ও দেখি নিজের থেকেই এটা বলতেছে যে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু খিচুড়ি বানাও আর ভর্তা ভাতি করো। ওদের জন্য ডিম ভেজে দিছি, কিন্তু আমারটা ভাবছি আমি খাবার সময় আমি পোচ করে নেব। আমি ভাজা ডিম না, আমি পোচ ডিম খাবো, কিন্তু এখন আর ইচ্ছে করতেছে না, অনেক টায়ার্ড লাগতেছে। এমনি খেয়ে নেই। অনেকদিন পর খিচুড়ি ভর্তা খাচ্ছি। এটা হলো আম্মুর ঢাকনা বন্ধ আচার, আম্মু দিয়েছে। আজকে ফার্স্ট ট্রাই করতেছি, মানে এতদিন আনার পর থেকে আমি খাই নাই। সেই স্বাদ। এই আচারটা কি যে টেস্ট, বলে বোঝানোর মতো না। রসুনটাও টক হচ্ছে, অনেক মজা। আম্মুর এই আচার খিচুড়ি, বউয়া, ভাত সব কিছুর সাথে অনেক বেশি স্বাদ লাগে।
আচারটা কি যে মজা। আলু ভর্তা দিয়ে খেলাম, এখন বাঘাইরা শুটকির ভর্তা দিয়ে খেয়ে দেখি ঝাল হয়েছে। এই বাঘাইরা শুটকির ভর্তাটা না কম ঝাল, আলা যে মরিচটা আছে, একটা শুকনা মরিচ আছে বেশি ঝাল, আরেকটা শুকনা মরিচ আছে কম ঝাল। দোকানে বললেই হয় যে আমাকে কম ঝাল যে মরিচটা সেটা দেন। ওই কম ঝালের শুকনা মরিচ দিয়ে যদি এই বাঘেরা ভর্তাটা বানায় তাহলে বেশি ভালো হয়, তাহলে বেশি পরিমাণে মরিচ দেয়া যায় আর ঝাল পরিমাণে কম হয়। কিন্তু আমার মরিচগুলো তো অনেক ঝাল, তাই আমি একদম ভয়ে ভয়ে মরিচগুলো দিছি। ঝাল হয়েছে অনেক। সবাইকে তাড়াহুড়া করে তাড়াতাড়ি খাইয়ে দিছি, তারপর বলছি যে এখন আমি আরামসে রিল্যাক্স ভাবে খাবো। সবার সাথে একসাথে খেতে বসলে আর ভিডিও করা যায় না। ওরে বাবারে, সেই ঝাল, অনেক ঝাল হয়েছে। দেখি ইচা মাছের ভর্তাটা কেমন হয়েছে। ইচা মাছের শুটকিটা অনেক গ্রান, অনেক ভালো হয়েছে। ভর্তা দিয়ে 2 প্লেট ভাত, খিচুড়ি, বউয়া যেটাই হোক, ভর্তা থাকলে আর কিছুই লাগে না। ঘাম দিয়ে দিছে ঝালে, এত ঝাল। ভর্তা ভাত একটু ঝাল না হলে আবার ভালো লাগে না। তাহলে আমি মজা করে খাই। আপনাদের সবার ভর্তা ভাত বা এমন ভর্তা দিয়ে খিচুড়ি কিরকম লাগে আমাকে জানাবেন। আমার কাছে তো ভর্তা অলওয়েজ ভালো লাগে। হাতে মাখা ভর্তাটা করা হয় প্রায় সময়, কিন্তু পাতায় বাটাটা ভর্তাটা করা হয় না। তাহলে আমি মজা করে খাই, খাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে এখন খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়েছি। আমি শুয়েছি আর আমার সাথে এই যে মানহা রাগ করেছে, আর মানজার অলরেডি ঘুমিয়ে পড়ছে। এত পেট ভরে খেয়েছি ভর্তা দিয়ে, খেয়ে পুরা একদম হয়রান হয়ে গেছি। এখন খেয়েই ঠাস করে শুয়ে পড়ছি। ভর্তা, খিচুড়ি এগুলা হলে এত বেশি পেট ভরে খাওয়া হয়, আনলিমিটেড খাওয়া দাওয়া হয়। এখন শুইলাম, মানহাকে একটু ঘুম পাড়াবো, তারপরে আমিও একটু রেস্ট নেব, যদি পারি তাহলে একটু ঘুমাবো। গোসল করেছি, চুলগুলা একদম ভিজা, তাই একটু চুলগুলা এইভাবে মেলে, এখান দিয়ে চুলগুলা মেলে তারপর শুই, দেখি চুলগুলা একটু শুকাই। আর এই যে মানহাও আমার সাথে আছে, বুড়ি। আমি না নিয়ে শুইলে তো ওরও ঘুম হয় না, একা একা শোয় না। মানজারটা আবার একটু বড় হয়েছে তো, ওরে আবার একা একা শুইতে চায় না, কিন্তু একটু ধমক টমক দিলে তাহলে আবার একা শুয়ে পড়ে, ঘুমায়। কিন্তু এটা তো এখনো একা ঘুমানো শিখেই নাই, আমাকে ছাড়া এটার শুইতে ভালো লাগে না, মানে আমাকে ছাড়া উনি ঘুমাবেই না। যাই হোক, এখন আমিও একটু রেস্ট নেই, একটু
ঘুম আসলে ঘুমাবো, আর না হলে একটু গড়াগড়ি করি। আবার পরে দেখা হচ্ছে। চলে আসছি এখন সন্ধ্যার চা নাস্তা নিয়ে। এখানে চা আর বাকরখানি খাবো। চা বানিয়ে নিয়ে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম, একটু ঘুম আসছিল, ঘুম ভাব আসছিল, তাই ঘুমিয়েছিলাম। আর এর মধ্যে তো ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, মানজার, মানহা, আমরা তিনজনে ঘুমিয়েছিলাম। অল্প কিছুক্ষণ ঘুমায়া পরে উঠে গেছি, কিন্তু এখন কিরকম জানি লাগতেছে, মানে চুকা দিয়ে করতেছে। খিচুড়ি ভর্তা টর্তা খাইছি তো, খেয়ে শুইছি। এখন কিরকম জানি গলা বুক মানে কেমন জানি গ্যাস্ট্রিকের মতো লাগতেছে, কিন্তু তারপরও করার কিছু নাই, যেহেতু চায়ের অভ্যাস। সন্ধেবেলা চা না খেলে, 1 কাপ চা না খেলে ভালোই লাগবে না, তাই একটু চা নিয়ে বসছি। আর ভাবলাম যে চার সাথে একটু বাগরখানি খাওয়া যাক। এখন মানজারকে শোয়া থেকে উঠালাম, মানজারকে বললাম মুখ হাত ধুয়ে আসো, ফ্রেশ হও, পড়তে বসো। মানজারের রবিবার থেকে পরীক্ষা, এই কদিন একটু মনোযোগ দিয়ে মানজারের পড়াশোনা করতে হবে। মানহাও ঘুম থেকে উঠে গেছে। তোমার এনার্জি বিস্কুট খাও। এই বিস্কুট কার জন্য আনছে? এটা মানহার না মানজারের? এটা কার বিস্কুট? আপনি বাইরে গেছেন, আপনি দেখতেছিলেন, আপনার কি বন্ধ করে যাওয়া উচিত ছিল না? চালু বাইরে মানে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস। হ্যাঁ, চাটা ঠান্ডাই হয়ে গেছে। মানজা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি 2টা বিস্কুট খেয়ে আসো পড়তে। সবসময় ঘরে যেটা থাকবে সেটা খাইতে ইচ্ছা করে না মানজারের, যেটা ঘরে থাকবে না ওইটা খেতে ইচ্ছা করে। যে বিস্কুট আছে ওই বিস্কুটও খাবে না। এনার্জি বিস্কুট শেষ হয়ে গেছে, এনার্জি বিস্কুট খাবে। খাও, তাড়াতাড়ি খাও বিস্কুট। চা না, এভাবেই খাও। এই তো সংসারের যে সকল বাড়তি টুকটাক কাজ আছে এগুলো কিন্তু রাতে বেলায় সারতে হয়। অবসর টাইমগুলোতে এই কাজগুলো করে নিতে হয়। যেরকম আমার আদা রসুন বাটা শেষ পর্যায়ে প্রায়, তাই এখানে আদা রসুন নিয়ে আসা হয়েছে আজকে। আদা রসুন এখানে কেটে নিচ্ছি। এটাকে কেটে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব ব্যাগে ভরে। যখন আদা রসুন শেষ হয়ে যাবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে আমার সুবিধা মতো যে কোনো একদিন সুন্দর করে ব্লেন্ডার করে নেব, তাহলে আবার অনেক দিন হয়ে যাবে। এই কাজগুলো না অনেক বেশি সময়ের, আর আমার মনে হয় এই কাজগুলো অনেক বেশি কষ্টের, কিন্তু করার কিছু নাই। সংসারের কাজ যেহেতু কষ্টের হোক বা সুবিধার হোক, যেটাই হোক না কেন, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। এই তো এতক্ষণ ধরে বসে বসে এই এতগুলো আদা রসুন এগুলো সব কাটাকাটি শেষ করলাম। এখন শেষ হয়ে গেছে যেহেতু, এগুলো এখন সব ব্যাগে ভরে তারপর ফ্রিজে রেখে দেব। এর পাশাপাশি মানজারকেও পড়াচ্ছি। রাতেবেলা মানজারকে পড়ানোর পাশাপাশি এই টুকটাক কাজগুলো আমাকে সেরে নিতে হয়। এখন রান্নাঘরে চলে আসছি, যে এখানে ভাত বসাবো। ভাতের পানি বসাইছি, কারণ দুপুরের খিচুড়ি অল্প একটু আছে, যা আছে এটা দেখি মানজারের পাপা যদি খায় মানজারের পাপাকে দিয়ে দেব। আর এই যে ভর্তা ভাতিও সব অল্প 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 করে আছে, সব কিছু অল্প অল্প আছে। এটার সাথে ডিম ভুনা বা ডিম ভাজা করে দেব, তাইলেই হয়ে যাবে। আর এখানে আমি একটা আনারস কাটলাম, ছোট্ট একটা আনারস ছিল, এই আনারসটা কাটলাম।
এই আনারসটা খাই খাই করে খাওয়া হচ্ছে না, আনারসটা খাই খাই করে আর খাওয়া হচ্ছে না। এই মানজারের পাপার আশায় থাকলে কোনো কিছু খাওয়া হয় না সহজে। ওরে যদি কিছু জিজ্ঞেস করি, না, ওকে যদি কিছু জিজ্ঞেস করি যে এটা করব, এটা খাবা, তাহলে ও বলে এখন না পরে, এখন খাবো না, এখন এটা না ওইটা না, মানে এখন না তখন, তখন না ওখন, এরকম করতে করতে মানে সব কোনো কিছুই আর সময় মতো খাওয়া হয় না। তাই এখন আমি নিয়ে বসি। আনারসটা মিষ্টি হবে মনে হয়, কিন্তু তারপর আমার এভাবে মেখে খেতে খুব ইচ্ছে করছে, এর জন্য নিয়ে বসলাম একটু খাই। মানজারকে পড়াচ্ছি, মানজারকে পড়াতে পড়াতে একটু আনারস মাখা খাওয়া যাক। চলুন। এই যে মানজারের পরীক্ষা, মানজার লেখাপড়া করছে। তুমি খাবা একটা? আমি রান্নাঘরে গেলে কি আমার সাথে সাথে যেতে হয়? হ্যাঁ, না শুধু শুধু না, এটা এটা খেয়ে দেখো, এক পিস খেয়ে দেখো, এই যে ছোট পিস দেই, এক পিস খেয়ে দেখো, খেয়ে দেখো, মজা লাগবে। খাবা? ওরে এক পিস ধুয়ে আয় না, যত এখান থেকে এক পিস নাও নিয়া, বেসন খুলে কলটা ছেড়ে ওরে ধুয়ে আয় না, দাও, খেয়ে দেখি। ওই যে আনারস মাখা, অনেক মিষ্টি, আনারসটা অনেক মিষ্টি। এরকম করে বেশি করে মরিচ দিয়ে, এটার মধ্যে কাসুন্দ দিলে আরও ভালো লাগতো। বেশি করে মরিচ দিয়ে এরকম আনারস মাখা খেতে কারা পছন্দ করেন বলেন তো? মানহাকে এক পিস দিয়েছি। তোমার কোথায় আনারস, কোথায়? এটা শুধু যদি লবণ মেখেও খায় তাও ভালো লাগবে। আনারসটা অনেক মজা। যাই হোক, আমি আস্তে আস্তে খাই আর মানজারকে পড়াই। রাতের কাজ বলতে ভাত বসাবো, আর ভর্তা ভাতি আছে, সাথে দেখি মানজার পাপাকে জিজ্ঞেস করি যদি ডিম ভাজা খায় তাহলে ডিম ভেজে দেবো, আর নাহলে ঝাল লাগছে ভুনা করে দেবো, যেটা খেতে চায়। এটাই হলো রাতের কাজ। আর মানজারকে একটু মনোযোগ দিয়ে এখন পড়াবো, আর কোনো কিছু করার সময় নাই। তাহলে আমার আজকে সারাদিনের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।